আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একজন মসজিদের ইমাম সাহেব কতটুকু কষ্ট বুকে নিয়ে আজকে মিডিয়ার সামনে এই কথা বলতে হচ্ছে। কথাটা দুঃখজনক হলেও কথাটা সত্য। একটু ভিডিওটি শুনুন, তারপর কিছু কথা আমি বলছি। রমজানে ঈদে বলছে, সরকার বলছে ভাতা দিবে, সম্মানী দিবে, এটা তাদের সহ্য হয় না। তারা চায় আমরা যেন এই দেশের ইমাম মুয়াজ্জিনরা আমরা সরে যাই, তাদের ভ্রান্ত আকীদা মওদুদিবাদের আকীদাগত ইমাম মুয়াজ্জিন ঢুকুক আর মানুষকে বিভ্রান্ত করুক এবং মওদুদি আকীদা এই দেশে প্রচার করুক। আপনারা জানেন যে আমরা হক্কানি উলামায়ে কেরাম নির্বাচনের আগের থেকেই আমরা ওনাদের সাথে আছি। যারা আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, এই কথাটার প্রতিবাদ জানাবেন। আসলে আমাদের দেশ নায়ক তারেক রহমানে এই কাজটি কি সঠিক করেছেন না ব্যাঠিক করেছেন? আসলে আমাদের ইমাম সাহেবরা অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন জুলুম এবং বিভিন্ন অত্যাচারের মাধ্যমে তাদের জীবন যাপন করতে হচ্ছে মসজিদের মধ্যে। কারণ তারা বুক ফুলিয়ে কিছু কথা বলতে পারছে না এবং সমাজের কিছু দুষ্টকারী লোকের জন্য কিছু কথা বলতে পারছে না, কারণ তারা নিরপেক্ষভাবে কোনো কথাই বলতে পারছে না। যার কারণে আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সকল উলামায়ে কেরামদেরকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এবং কিছু লোকের এটা সহ্য হচ্ছে না। প্রিয় দর্শক, আমাদের মুসলিম যারা আছেন প্রত্যেকে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানান, এটা আমাদের সঠিক কাজ। এভাবে কাজগুলা করতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে কাজগুলা করে যাচ্ছেন এই কাজগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সামনে আরো দুর্গার গতিতে এগিয়ে যাবে এই কাজগুলা ইনশাল্লাহ। সবাই